ওয়েলকাম টু আফটার সেভেন। আমি সুইত রায় অ্যান্ড আজকে আমি কথা বলবো ইন্ট্রোডাকশন টু ইসিএল নিয়ে। নাও এখন একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে হোয়াট ইজ ইসিএল। ইসিএল মানে হচ্ছিল যে এমিটার কাপলড লজিক অর কারেন্ট লজিক মোড। সো আমরা এটাকে ইসিএল বলতে পারি বা সিএমএল, দুটোই বলতে পারি। সো আপাতত এটাকে আমরা ইসিএল বলে চালাচ্ছি এই জিনিসটাকে। সো এমিটার কাপল লজিক জিনিসটা কি, এটা আমরা নেক্সট স্লাইডে গেলে বুঝতে পারবো। আর আমাদের এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে এইখানে এটা এই জিনিসটা পুরোপুরি আনস্যাচুরেটেড লজিক। মানে হচ্ছিল আমাদের এখানে কোনো স্যাচুরেশন হবে না, এখানে আইদার অ্যাক্টিভ মোড হবে নাহলে কারো হবে। সো এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আগে দেখেছি যে টিটিএল বা অন্যান্য সার্কিটে অ্যাক্টিভ মানে স্যাচুরেশন মোড থাকে, বাট এটা পুরোপুরি আনস্যাচুরেটেড লজিক। আর আমরা ইসেল ইউজ করতেছি কারণ ইসেলটা কম্পারেটিভলি অন্যগুলো অ্যাম্পলিফায়ার থেকে অনেক এফিশিয়েন্ট। আমরা এর পরে যাই। সো এইটা হচ্ছিল আমাদের ইসিএল এর সার্কিটটা। সো সার্কিট দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ আমি জিনিসটাকে আমি একদম পার্ট বাই পার্ট করে বোঝাচ্ছি, তাহলে আই গেস জিনিসটা বুঝতে ইজি হবে। সো আমাদের এখানে আগে বুঝতে হবে যে আমাদের এই জিনিসটা কেমনে হয়েছে, আর এই জিনিসটার সাথে এই জিনিসটা কেমনে আর কি কাজ করতেছে আর কি। তো সবার আগে আমাদের মনে করতে হবে যে আমাদের বিজেটি জিনিসটা, যে বিজেটি দেখতে কেমন হয়, লাইক এরকম হয়। সো এরকম। সো আমি এখানে এটাকে বিজেটি ওয়ান দিলাম, আর একটা আমি নেক্সট বিজেটি আঁকলাম বিজেটি টু। দেখতে এরকম হয়, লাইক এরকম। আমি এটাকে অপোজিট ডিরেকশন দিলাম। এখন যেটা আমরা দেখতেছি, যেটা হচ্ছিল যে আমাদের এই জায়গার যে এমিটারটা আর এই জায়গার যে এমিটারটা, এটাকে আমরা একসাথে একত্র করে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এই দুটোকে আমি একসাথে জোড়া মারতে পেরেছি। সো যার কারণে আমি এই পয়েন্টটাকে বলতেছি ভিই। সো সিন্স এখন আমার এখানে একটা কমন এমিটার আছে, এটাকে আমি বলতেছি কমন এমিটার। সো তার মানে কি আমাদের এই দুইটার অ্যাক্রসে দুটার জন্য আমার এখানে ভি হবে। সো তার মানে হচ্ছিল আমার এই যে আমরা এই পার্টের কথা বলতেছি, এই যে এটা কিউ ওয়ান, এই যে এটাকে আমি কিউ ওয়ান বলতে পারি আর এটাকে বলতে পারি কিউ টু। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা এই যে এই পার্টটা আমরা আমরা এইভাবে বের করে ফেলেছি। আচ্ছা, এরপরে যদি আমি আরেকটু উপরে যাই, আমরা এখানে কি দেওয়া, এই যে ভিও ওয়ান, মানে এখানে কি আমার একটা কাল্টার কারেন্ট আছে আর এখানে কি একটা কাল্টার কারেন্ট আছে। সো আমি কি করতেছি, আমি যদি এটা অ্যাক্রসে ভি আউট বের করতে চাই, এই দুটার ভি আউটটা, এই যে এই ভি আউটটা, তাহলে আমার জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে ভি আউট ইকুয়ালস টু, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে হবে। ভিও ওয়ান মাইনাস ভিও টু করলে আমি ভি আউটটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভি প্লাস, এখানে ভি মাইনাস, আর এখানে আর ই অনেক কিছু আছে আরো। সো এর মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে আইসি ওয়ান আর এখানে কি আইসি টু। সো আমাদের এখানে সার্কিটটা কাইন্ড অফ এরকম হবে যে আমাদের আহ, আমাদের হয়তোবা জিনিসগুলো এমন ভাবে কাজ করতে পারে যাতে আমরা এই জিনিসটা দেখতে পারি যে আমার এখানে আইদার আইসি ওয়ান হবে হচ্ছিল ফুল, আর নাহলে আইসি টু ফুল হবে, আর নাহলে আইসি টু জিরো হবে বা আইসি ওয়ান ফুল হবে। মানে আমাদের আইদার যে কোনো একটা, মানে যে কোনো একটা হচ্ছে থেকে আমরা মানে পার্টিকুলার কারেন্ট পেতে পারি, এরকম হতে পারে। সেটা ডিপেন্ড করে, এটা আমি নেক্সট গ্রাফটা দেখে আমরা বুঝতে পারবো, জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো তার আগে আমি বলি যে আমাদের এখানে একটা কারেন্ট কানেক্ট করা আছে, যেটাকে বলতেছি আমরা আইকিউ। তো এই কারেন্টটা দিয়ে আমরা একটু চেক করে দেখবো এই কারেন্টটা ইউজ করলে সুবিধা কি, যে আমরা দেখতে পাচ্ছি যে আইসি ওয়ান প্লাস আইসি টু, মানে এই দুটা যোগ হওয়ার পরে আমি এই আউটপুটটাই আমি আইকিউটা আমার আসবে আর কি। আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে বেসিক ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার সার্কিট আছে, আবার এই যে সার্কিটটা আছে মানে এই গ্রাফটা আছে। সেই গ্রাফটার জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এটা হচ্ছিল ভিটি, এটা নিয়ে আমি ডিসকাস করবো এখনই। আর উপরে এটা আছে কি, আমাদের আইসি আছে, আর এটাকে আমরা আইসি বাই আইকিউ বলতে পারি। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হচ্ছে আর কি, যে আমরা প্রথমে যে কাজটা করতেছি,
আমাদের এই সার্কিটে আমরা দেখতেছি যে এই সার্কিট থেকে আমার জিনিসটা কিভাবে কাজ করতেছে। তার আগে আমাদের একটু মনে রাখতে হবে যে এই ভিডি ইকুয়ালস টু ভিবিই মাইনাস ভিবি2 টা কেমনে আসছে। সো সবার আগে আমরা দেখতে পারতেছি যে আমার সার্কিটের অ্যাক্রসে ভিবিই কোনটা, আমার ওয়ান কোনটা, এই যে আমার এটা, আর ভিবিই2 কোনটা, আমার এই অংশটা। সো আমি যদি এখান থেকে ভিডিটা দেখি যে ভিডিটা আমি কিভাবে বের করছি, তাহলে আমার যেটা করতে হবে যে ভিডি ইকুয়ালস টু ভিবিই মানে কি, VB1 মাইনাস VE1 মাইনাস তারপরে কি VBE2 মানে কি, VB2 মাইনাস VE2। এখান থেকে আমি কি পাই, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এমিটার দুটো কি কানেক্ট করা একসাথে। সো তার মানে কি আমার এখানে E1 আর E2 দুটাই ইকুয়াল হবে কাইন্ড অফ। সো এই দুটো ইকুয়াল হবে জন্য আমার যে কাজটা হবে যে আমার এখানে বাকি থাকবে হচ্ছিল এই যে এই দুটোকে আমি ইকুয়াল ধরতেছি। সিন্স এই দুটো আমার ইকুয়াল, তাই VB1 মাইনাস VB2 হবে। আর এখানে V1 আর V2 দুটো কি ইনপুট, এটা একটা ইনপুট আর এটা একটা ইনপুট। সো আমি যদি ইনপুটের ডিফারেন্স বের করতে চাই, মানে আমি যদি এই যে এই দুটার ডিফারেন্স বের করতে চাই, এই দুটার ইনার ডিফারেন্স বের করতে চাই, যেটা আমার এই পোর্শনে হবে, তাহলে আমার যে কাজটা করতে হবে, আমার লিখতে হবে যে Vin ইকুয়ালস টু অবভিয়াসলি শুরুতে আমার VBE1 মাইনাস VBE2, এটা ইকুয়ালস টু আমার এই যে এই ফর্মুলাটাকে মানে ডিরাইভ করার পর লাস্ট টাইম পাচ্ছি কি VB1 মাইনাস VB2। সো এই কারণে আমরা এটা ডিফারেন্সটা আমরা নিচে রাখলাম আর কি, আর উপরে রাখছি আইসি বাই আইকিউ। সো আমাদের এখানে সার্কিটটাকে আরেকটু এই জিনিসটা একটু আমাদের ফোকাস করতে হবে যে আমার যেটা হয় আর কি, যে আমার এখানে IC2 আর IC1 এর মধ্যে একটা 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 ভ্যারিয়েশন হয় আর কি। সো বেসিক্যালি আমি এই জিনিসটাকে একটু এভাবে ধরতেছি যে আমার V01 আর V02, যদি আমি এই জিনিসটাকে একটু এভাবে ভাবি আর কি, যে আমার এখানে V01 যদি হাই হয় তাহলে V02 টা লো হবে, আর V02 হাই হয় V01 লো হবে। এই লজিক ভেবে আমি কাইন্ড অফ মানে গ্রাফটাকে একটু এক্সপ্লেন করতেছি। এখন আমি তাহলে একটু এখানে এই গ্রাফিক্যালি চলে যাই জিনিসটা বোঝানোর জন্য, যে আমি যদি এই পার্টটা যদি আমি বুঝতে চাই, সো এটার জন্য আমি যেটা ধরতেছি যে আমার যদি ভিডি গ্রেটার দেন 0 হয়, তার মানে কি আমার এই ভিডি, তার মানে আমার এই VB1 যদি, আমি যদি এখানে লিখি যে VBE1 ইজ গ্রেটার দেন VBE2, তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমরা যে কাজটা করতে পারি, যদি আমরা VB1 টা বেশি পাই, তার মানে আমাদের কি হবে, VD মোর দেন 0 হবে। তার মানে যেটা হবে আর কি আমাদের মানে গ্রাফের এই পোর্শনে পড়বে। আচ্ছা, সো এই পোর্শনে পড়া মানে হচ্ছিল আমার এখানে আমি যদি একদম এই পোর্শনে দেখি, একদম এই পোর্শনটায়, তাহলে এটা হচ্ছিল আমার IC2, এটা মানে হচ্ছিল এই জায়গায় আমার IC2 0, আর এই জায়গায় হচ্ছিল আমার IC1 ইজ অলমোস্ট ইকুয়াল টু IQ। সো এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি যে আমার এখানে জিনিসটা এই জিনিসটা কাজ করতেছে কেমন, এটা আমি একটু ডিসকাস করব। সো এইখানে আমি সবাইকে বলে এখানে IC1 বাই IQ কেন, সব জায়গায় ডিভাইড বাই IQ কেন, কারণ হচ্ছে যে IQ কোনটা, IQ মানে টোটাল যে কারেন্টটা, টোটাল কারেন্ট IQ ইকুয়ালস টু কি আমাদের IC1 প্লাস IC2। সো এই জিনিসটা আমি জাস্ট এই দুটাকে একসাথে জোড়লে মানলাম। সো আমাদের আইকিউ কোনটা, আমি এই যে যেটা সার্কিটটাকে আমি এখানে আমি যদি আবার রাখি, এই যে এখানে আমার একটা আইকিউ আছে, সো এটা হচ্ছে আমার আইকিউ। সো আমরা যদি এখান থেকে আমরা এই জিনিসটা বের করলাম, মানে এটা বোঝা গেল যে আমার টোটালটা দিয়ে আমরা IC1 দিয়ে ভাগ করছি, তারপর টোটাল I2 দিয়ে ভাগ করতেছি। সো আমার এই পয়েন্টে আমার ধরে নিতে হবে যে যদি আমি লেটস সে VB1 টা বেশি পাই আর VBE2 টা কম পাই, তার মানে হচ্ছিল আমার VD মোর দ্যান 0 হবে,
মোর দেন 0 হওয়া মানে হচ্ছিল আমার গ্রাফের ডান দিকের পোর্শনে পড়বে, আর ডান দিকের পোর্শন হওয়া মানে আমার IC1 বাড়তে থাকবে এন্ড একটা পয়েন্টে যাবে, তখন যাওয়ার পরে আমার IC1 ইজ ইকুয়ালস টু IQ হয়ে যাবে আর কি। সো এই জিনিসটা আমার বুঝতে হবে। সেম জিনিসটা আমি অপোজিট কেসে ভাবতে পারি। যদি এরকম হয়, লেটস সে আমার এই পোর্শনের জন্য, তাহলে আমরা যেটা করতে পারি যে আমি এখানে বলতে পারি যে এই যে এই পার্টটা এখানে কি লেখা IC2, সো এখানে আমার কি IC2 ইজ ইজ ইকুয়াল টু IQ, আর এখানে আমাদের IC1টা কিন্তু 0। আর এখানে তার মানে আমাদের এই জিনিসটা কেমনে কাজ করবে, যদি আমার VBE2টা এই যে VBE2টা এই যে এই পোর্শনটা যদি আমার মোর দেন VBE1 হয়, তার মানে হচ্ছিল আমার এখানে VD কি হবে, লেস দেন 0, যার কারণে আমার এই পোর্শনে পড়বে। সেই পোর্শনে পড়া মানে কি আমাদের IC1টা এই যে এখানে অলমোস্ট 0, আর এখানে হচ্ছিল আমাদের অলমোস্ট ইকুয়াল টু IQ। এখন আমাদের এই জিনিসটা একটু ভাবতে হবে যে আমাদের এই জিনিসটা কেমনে কাজ করতেছে, কেন কাজ করতেছে। আমি যদি একদম এক্সট্রিম এই এভাবে ভাবি জিনিসটাকে, লেটস আমি ইমাজিন করলাম যে আমি আইদার এই জায়গায় আছি, নাহলে আইদার এই জায়গায় আছি, আইদার এই জায়গায় নাহলে আমি আইদার এই জায়গায়। এখন লেটস যদি আমি আইদার এই জায়গায় থাকি, যেখানে আমার IC1টা প্রায় ইকুয়াল টু IQ, আর এখানে IC2টা আমার 0, তার মানে আমি এটাকে অ্যাজুম করে নিতে পারি যে আমার সার্কিটটাতে আমার এই জায়গাটা এই VB1টা হচ্ছিল যদি আমার বেশি হয়, তার মানে ইটস কাইন্ড অফ এরকম যে আমার এই জায়গার কারেন্টটাই আমি পাচ্ছি এখানে, আর এই জায়গার জিনিসটা আমি পাচ্ছি না, কাইন্ড অফ। সো তার মানে যেটা হচ্ছে আর কি, যে আমার এই জায়গার যে IC2টা আমার এটার একটা হচ্ছে কাইন্ড অফ ফ্লো করতে পারতেছে। এই যে এখান থেকে আমার IE1 বের হয়ে আমার এই দিকে ডিরেক্টলি ফ্লো করতে পারতেছে, আবার এখান থেকে পারতেছে না, কারণ আমার এই জায়গায় ভোল্টেজটা বেশি বলে। আর অপোজিট কেস যদি আমি ভাবি, তাহলে আমি যদি এখানে লেটস সে এখানে IC2 ইকুয়ালস টু IQ হয়, আর এখানে IC1 ইকুয়ালস টু 0 হয়, তার মানে হচ্ছিল আমার আমার এই দিক দিয়ে ফ্লো করতেছে, এদিক দিয়ে ফ্লো করে আমার এখান দিয়ে বের হচ্ছে জিনিসটা। তো এখান দিয়ে আমার ভোল্টেজ বেশি বললে আমার এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে আর কি। সো এদিক দিয়ে আমি বেশি পাচ্ছি, এদিক কিছু পাচ্ছি না, কারণ এখানে এনাফ কারেন্ট আসতেছে না। সো এদিক দিয়ে আমি জাস্ট যে এখানে আমরা আসতে পারতেছি। সো এই জিনিসটা আমার এইভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন যদি আমি এর পরটা যাই যে বেসিক ECL নর গেট। সো আমি এখানে আগেই বলে নেই যে এখানে নর গেট লেখা থাকলে আমরা আপাতত এটা নিয়ে ডিসকাস করবো না, আমরা আপাতত বেসিক সার্কিটটা ডিসকাস করবো। সো আমি আপাতত এটাকে ইগনোর করতেছি। তো সবার আগে আমাদের এই জিনিসটা আমাদের অ্যাজুম করে নিতে হবে যে এই VB1 যেটা আমার এই পোর্শনটা, এটাকে আমি বলতেছি VBE1, আর এই পার্টটাকে বলতেছি আমি VBE2। আর সো এই দুটো জিনিস আমি প্রথমে আমি অ্যাজুম করে নিতেছি, তারপর আমি অ্যাজুম করে নিতেছি হচ্ছিল যে আমরা যে নর্মাল বিজেটি পড়ছিলাম, যে নর্মাল যে বিজেটি যেরকম হয় আর কি, যেখানে একটা NPN আছে, যেখান থেকে আমাদের একটা কার্টের আছে, এখানে একটা বেস আছে, এখানে একটা এমিটার আছে। সো আমরা যেটা ধরছিলাম যে আমাদের এই এমিটারের জন্য আমাদের 251 এর যেটা আমরা দেখছিলাম যে IE ইকুয়ালস টু ISE টু দ্য পাওয়ার VBE ডিভাইড বাই VT। সো আপাতত এটা নিয়ে বেশি একটা চিন্তা করার দরকার নাই। তাও আমরা সো এই জিনিসটা আর কি। সো ভিটিটা ইজ কাইন্ড অফ হচ্ছিল আমার আমার কাইন্ড অফ হিট এনার্জি আপাতত বলতে পারি আমরা। আর ভিবি এটা তো আমরা জানি কি জিনিস। আর আইএসটা হচ্ছিল আমাদের সোর্স IS। সো I ইকুয়ালস টু IS ই টু দ্য পাওয়ার VBE ডিভাইডেড বাই VT, এই ফর্মুলাটা আমাদের সব মানে আপাতত লাগবে আর কি। সো আর আপাতত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইটাকে আয়ন ধরতে হবে ইজি করার, মানে জিনিসটাকে ইজি সিম্পলিসিটি বাড়ানোর জন্য। সো আমি এখান থেকে জিনিসটাকে এখানে আমি I1 ধরি আর এখানে I2 ধরি।
আচ্ছা, সো আর এখানে আমি আবার বলি, আমি এখানে ভিবিই, সো আমরা এখানে এই 0.12টা আমরা কাইন্ড অফ আপাতত আমরা ধরে নিচ্ছি। এই জিনিসটা আমাদের কোশ্চেনে দেওয়া নাই, বাট আমাদের যে বইতে, নেভেন্স বইতে, সো এই এক্সাম্পল দেওয়া ছিল যে VB1 ইকুয়ালস টু VB2 প্লাস 0.12। সো এক্সামে কাইন্ড অফ এটা বলে থাকবে যে এটা কত বাড়বে বা কত বেশি হবে। জিনিসটা এভাবে বলে থাকবে যে VB2 থেকে 0.12 বড়, বা VBE2 0.12 ছোট, বা এরকম ভাবে আমাদের কিছু বের করতে হবে আর কি। সো আমি এই দুটো যদি ডিফারেন্স বের করি তাহলে আমি 0.12 পাচ্ছি আর কি। সো আচ্ছা, এখন আমি যদি নেক্সট সার্কিটে যাই, সো আমি এখানে দেখতে পারতেছি যে আমি আমি যদি এখান থেকে আইকিউ বের করতে চাই, যে আইকিউটা আমার এই জায়গায় আছে, আমি চাইলে এই সার্কিটটাকে একটু এডিট করে আমি এখানে আইকিউ বসাই দেই। আমি এখানে আইকিউ বসাই দিলাম। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই আইকিউ থেকে আমরা যদি কারেন্ট পেতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে সবার আগে আমরা দেখবো যে এখানে আমাদের কারেন্টটা কিভাবে ফ্লো করতেছে। সো এখানে I1 আছে, I2 আছে। আচ্ছা, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এটা আমার লাস্ট ভিডিওতে বড় দরকার ছিল, বাট আমি এই ভিডিওতে আমি এটা শেষ করতেছি। তার আগে আমি তাহলে একটু আগের ভিডিওতে যাই। সো আগের পার্টে যাই। সো এই পার্টে গেলাম, যার পরে আমি এখানে আমার অ্যাজুম করে নিতেছি আপাতত যে আমার এখানে আইসি বাই আইবি করলে আমি যে বিটাটা পাচ্ছি, এই বিটাটা আমার এখানে 100 আছে কাইন্ড অফ। যার কারণে আমরা যেটা অ্যাজুম করে নিব যে আইবি ইজ লেস, ধরে নিচ্ছে আইবি আমাদের অনেক ছোট, যার কারণে আমাদের এই আইসি ইকুয়াল মানে আইবি ইকুয়ালস টু 100, সিন্স 100 বেশি আর আইসিটা আর 100টা হচ্ছিল ডাইরেক্টলি প্রপোর্শনাল। যার কারণে আমরা ধরতেছি যে আমাদের যে আইইটা আছে, মানে আমাদের যে ফর্মুলা, যে আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, এই আইবিটাকে আমরা অলমোস্ট জিরো ধরে আমরা আইসি ইজ অলমোস্ট ইকুয়াল টু, তাই আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেটলি সাইন দেই, ইজ ইকুয়াল টু আইসি ধরে আমরা মানে আঁকাবো আর কি। সো আমাদের এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, আমি যদি এটাকে একটু অ্যানালাইসিস করে দেখি, যে আমার এই জায়গাটায় যদি আমি লেটস সে IC1 পাই, আর এখান থেকে যদি আমি IC2 পাই, তাহলে এখানে আমার যে বিটাটা আমি কানেক্টরটাকে জিরো ধরে নিচ্ছি, তো আমি এখান থেকে ডিরেক্টলি কি পাচ্ছি, আমি ডিরেক্টলি এখানে আমি I1 পাচ্ছি, আর এখান থেকে আমি ডিরেক্টলি I2 পাচ্ছি। সো এটা করে আমি এই ফর্মুলাটা লিখলাম যে I1 প্লাস I2, তারপরে এটা ইকুয়ালস টু IC1 প্লাস IC2, এটা ইকুয়ালস টু I1 প্লাস I। তো আমরা এখন একটা রেশিও বের করব। এই রেশিওটার আপাতত খুব ডেপথে বোঝা লাগবে না, জাস্ট আমরা একটা রেশিও বের করব অ্যাজ অ্যান এক্সাম্পল। সো লেটস সে আমি দুটো রেশিও বের করলাম। বের করার পর আমি জাস্ট এই ফর্মুলায় পুট করব, e টু দ্য পাওয়ার VBE1 ডিভাইড বাই VT, তারপরে কি IS, তারপর e টু দ্য পাওয়ার VBE2 ডিভাইড বাই VT। এখান থেকে আমরা এই IS আর IS টাকে আমি কাট করে দিচ্ছি, তাহলে আমার বাকি থাকে হচ্ছিল আমার e টু দ্য পাওয়ার এই যে VBE1 ডিভাইড VT ডিভাইড বাই VBE2 ডিভাইড VT। সো আমি এটাকে ম্যাথমেটিক্যালি এভাবে এক্সপ্রেস করতে পারি যে VBE1 মাইনাস VBE2 ডিভাইড বাই VT, মানে ইটি টু দ্য পাওয়ার এটা আর কি। সো এখান থেকে আমাদের এই জিনিসটা আমাদের এই যে এখান থেকে আসছে, যে আমার এখানে 0.12 ছিল VBE1 মাইনাস VBE2, যেটা আমরা মানে আমাদের আগের থেকে দেওয়া ছিল আর কি, মানে আমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে অবশ্যই। সো এখান থেকে আমরা 0.12 পাবো উপরে, ডিভাইড বাই আর ভিটিটা। সো ভিটিটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমার আগের থেকে কোশ্চেন দেওয়া থাকবে, লেটস সে আমি এখানে একটা দেই, লেটস সে t ইকুয়ালস টু 300k, আর ভিটি ইকুয়ালস টু লেটস সে আমি 25.9 দিলাম। আমি যদি কাজটা করি তাহলে আমার যেটা হবে এখানে 25.9, সিন্স এটা আমার মিলি ভোল্ট থাকবে, তাই আমি একটু 10⁻³ লিখতে হবে। লেখার পর আমরা আসবে হচ্ছিল 101। সো আমার এই ভ্যালুটা আসবে। তো এই 101 মানে হচ্ছিল যে আমার তার আগে আমি একটা বলিনি যে এখানে 0.12 দেওয়া, রাইট? সো 0.12 মানে কি, আমরা আগের থেকে দেখে এসেছিলাম যে আমাদের যদি এখানে
মানে পজিটিভ ডিফারেন্স হয়, আমরা যে এখানে ফর্মুলা ইউজ করলাম যে VBE1 এই যে মাইনাস VBE2, সো এই ফর্মুলা যদি আমি ইউজ করি তার মানে যদি পজিটিভ হয় তার মানে আমার এই পজিটিভ সেকশন আছে, সো এই পজিটিভ পার্টে 0.12 যদি আমি দেখতে চাই তার মানে নিশ্চয়ই আমার মানে এই পোর্শন আছে। সো তার মানে হচ্ছিল আমার এখানে IC1টা গ্রেটার আর IC2 লেস। তার মানে হচ্ছিল যে আমার যেটা হবে যে এই IC1টা ইটস লাইক 101 বা 100 অলমোস্ট 100 টাইমস গ্রেটার দেন IC2টা। মানে আমার বাম দিকের অংশটা ডান দিকের অংশ থেকে 100 গুণ হায়ার। এইটা এই রেশিওটাকে আমি যে এই 101টা পেলাম এই যে I1 বাই I2 করে। সো 100 এন্ড গ্রেটারটা আমি জাস্ট বের করতে পারলাম। সো যার কারণে আমরা এখন লাস্টে আমরা এই জিনিসটা বলতে পারি যে আমাদের I1 ইজ ইকুয়ালস টু IQ আর আমাদের I2 টা হচ্ছে আমাদের 0। আমাদের I1টা কেন ইকুয়ালস টু I2, কারণ হচ্ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 100 টাইমস হায়ার প্লাস আমরা এই গ্রাফিক্যাল দেখতে পাচ্ছি যে এই 0.12 যদি আমি এখানে গ্রাফে দেখতে চাই, এই 0.12 কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের IC1টা কিন্তু হাই মানে হাইয়েস্ট বলা যায় 1 রেশিও, মানে কি আমাদের IQ আর IC1টা সেম, যার কারণে আমরা এই জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতেছি। সো আজকের মতন আমাদের এখানেই শেষ। সো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আরো সাপোর্টেড ফিল করি, যাতে আমরা আরো ভিডিও বানাতে পারি। সো আজকের মতন আমি এখানেই শেষ করছি।